এসআইআর কাজে বিচারক নিয়োগ, ভোগান্তিতে পড়ছেন সাধারণ বিচার প্রার্থীরা। হুগলি জেলা জজ কোর্ট চুঁচুড়া আদালতেও একই ছবি। জেলা জজ সহ অতিরিক্ত জেলা বিচারকরা এসআইআর কাজে নিযুক্ত হওয়ায় চুঁচুড়া আদালতের সব কক্ষেই কাজ বন্ধ। সিজেএম আর থার্ড কোর্টে বিচারক রয়েছেন, বাকি কোর্টে কাজ না হওয়ায় ফিরে যাচ্ছেন বিচার প্রার্থীরা। বিজেপি আইনজীবী স্বপন পাল দাবি করেন, সুপ্রিম কোর্টে যে নির্দেশ দিয়েছে তা একদম সঠিক, আরও আগে দিলে ভালো হতো। ভোটার তালিকায় বেনজল, ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা রাজ্য সরকার করেছিল, তা বন্ধ হবে। তৃণমূল আইনজীবী নির্মাল্য চক্রবর্তী বলেন, কোর্টের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। কালকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে প্রায় সব বিচারক এসআইআর কাজ করছেন। বিচার ব্যবস্থা নিরপেক্ষ, তাই এটা ভালো হয়েছে। স্বচ্ছতার দাবি মুখ্যমন্ত্রীও করেছিলেন। আইনজীবী শুভদীপ দাস বলেন, এমনিতেই বিচারক কম, তার উপর এসআইআর কাজে বিচারকরা চলে যাওয়ায় আদালতে আসা বিচার প্রার্থীরা হয়রান হচ্ছে। আদালতে আসা বিচার প্রার্থীরা জানান, কাজ না হয় ফিরে যেতে হচ্ছে ভোগান্তির এক শেষ। ভারতবর্ষ এমন একটা দেশ যার বিচার ব্যবস্থা যা থাকা উচিত জনসংখ্যা সাপেক্ষে অলওয়েজ তার থেকে অলরেডি বিচার ব্যবস্থা অনেকটা পিছিয়ে আছে। আপনারা জানেন যে চুঁচুড়া কোর্টের যে পরিধি তার তুলনায় অলরেডি প্রত্যেকটা বিচারক ওভারলোডেড। এক একটা বিচারককে দিনে 100টা 150টা করে হিয়ারিং শুনতে হয় সিজিএমকে। এছাড়াও যা চাপ আছে চুঁচুড়া কোর্টের ওপরে সেই তুলনামূলকভাবে বিচারক নেই। চুঁচুড়া কেন, গোটা ভারতবর্ষের কোনো কোর্টেতেই নেই। সুপ্রিম কোর্টের ওপরেও যা প্রেশার আছে, সুপ্রিম কোর্টের যে জাজ থাকার কথা, জাজ ক্যাপাসিটি থাকার কথা, সেটা নেই। এইবার সেই রকম জায়গাতে আজকে যদি বিচারকদেরকে এইভাবে তুলে নেওয়া হয়, আলটিমেটলি কিছু হবে না, সাধারণ মানুষগুলো হ্যারাস্ট হবে। যারা বিচারের আশায় অলরেডি যে মামলা আমাদের আইনে আছে যে 1 বছর 2 বছরের মধ্যে সমাধান হয়ে যাওয়ার কথা, চুঁচুড়া কোর্টে কেন, সারা ভারতবর্ষে যে কোনো কোর্টে গিয়ে বিচার ব্যবস্থা ডিলে হওয়ার কারণে সেই বিচার অলরেডি সে পায় 5 বছর 7 বছরের মাথাতে। এইবার যদি এইভাবে জজেদের আনঅ্যাভেলেবিলিটি থাকে, তারা যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে বিচার ব্যবস্থা আরও ডিলে হবে। যে মানুষগুলো বিচারের আশায় আজকে দেখছেন কোর্ট চত্বরে ঘুরছে, তারা আরও 10 বছরে একইভাবে ঘুরবে। আজকে এসআইআর এর কাজ অনেকে তো জানেই না, অনেকে এসে ঘুরে যাচ্ছে। বিচারকদেরও এখন কিছু করার নেই, তারা অলরেডি ওভারলোডেড, তারপরেও তাদেরকে এইরকম কাজে ডেকে নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে এসআইআর এর যে পুরো কাজটাই, বহু সময় ভারতবর্ষের বহু বিরোধী দল যে অভিযোগটা করছে যে এত আনপ্ল্যান্ড ওয়েতে টোটাল এসআইআর প্রসেস গোটা ভারতবর্ষ জুড়ে চলছে সাফিসিয়েন্ট। এই এসআইআর তো আজকে নতুন নয়, এর আগেও হয়েছে, এর আগেও বিভিন্ন সরকার করেছে, কিন্তু সেটা একটা প্ল্যান্ড ওয়েতে ছিল। এত শর্ট টাইমের মধ্যে এক্ষুনি এইভাবে হুড়োপাটি করে এত লোকের মৃত্যু মিছিলের ওপর দিয়ে গিয়ে এক্ষুনি এসআইআর করতেই হবে ভোটের আগে, মানে কোনো আনপ্ল্যান্ড ওয়েতে গিয়ে, সেটা কেন, সেটা সরকার জবাব দেবে। সেটা যারা এই আগামী দিনে সরকারে আসার স্বপ্ন দেখছে, যারা কেন্দ্রে সরকারে আছে, তারা এর জবাব দেবে যে কেন এইভাবে তারা মানুষকে হ্যারাস্ট করছে। আজকে মানুষ যারা ঘুরে যাচ্ছে তারা জানছে এসআইআর এর কাজের জন্য ডিলে হচ্ছে। এসআইআর এর কাজটা কি, এসআইআর এর কাজ মানে যে টেকনিক্যাল প্রবলেমের জন্য তাদের প্রবলেমগুলো আসছে, নামের ভুল, বানানের ভুল, এগুলো অ্যাকচুয়ালি কিছুই না। প্রথমেই যদি কিপেবল লোক দিয়ে এই কাজগুলো করা হতো, আজকে বিচার ব্যবস্থার বিচারকদেরকে স্কুটিনির জন্য বসতে হতো না। প্রথমেই যোগ্য লোকেদেরকে বসানো উচিত ছিল। প্রথমে অযোগ্য লোকেদেরকে বসিয়ে অজস্র ভুল করে যাবে, তারপরে বিচারকদেরকে তুলে নিয়ে গিয়ে স্কুটিনি করবে। আজকে তার উপরের বিচারকদেরকে হাইকোর্টের বেঞ্চেতে এখন রিট শোনার মতন একজন বিচারপতি নেই হাইকোর্টে বসে। আমরা সামান্য রিট ফাইল করব, তার কোনো ব্যবস্থা নেই। আজকে সব কটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে চুঁচুড়া কোর্ট থেকে তুলে নিয়েছে, থার্ড কোর্ট আর সিজিএম সাহেব একা বসে আছে। এবারে থার্ড কোর্টে যিনি বসে আছেন তিনি একাই এফিডেভিট শুনছে, তিনি একাই আমাদের জবানবন্দি শুনছে, তিনি একাই সবটা শুনছে। এইভাবে তো চলছে। এবারে তার একার ওপরেও সে কতটা ওভারলোডেড, একটা মানে এখানকার একটা সামান্য মানে এখানকার কোর্টের যারা দায়িত্বে আছেন, যারা ল অফিসার আছেন, যারা বিচারপতি আছেন, যারা বিচারক আছেন, যারা ম্যাজিস্ট্রেট আছেন, তারাও কতটা ওভারলোডেড ভাবুন। তাকে একা এই সমস্ত ম্যাজিস্ট্রেটদের কাজ একা করতে হচ্ছে বসে। শুভদীপ দাস। এসআইআর এর কাজে বিচারকরা চলে গেছে, কোর্টে কি হচ্ছে, আপনারা তো এসছেন কাজে? আমাদের কাজ 2 নম্বর কোর্টে ছিল, 2 নম্বর কোর্টে সাহেব আসেননি, তার জন্য আমাদের উকিলবাবু 3 নম্বর কোর্ট থেকে ওটা কাজটা করে দেবে। কখন এসছেন? আমি সকালের দিকে, এখন সেই কাগজটা দেবে বলেছে 3:30 অনেকটা দেরি হলো। হ্যাঁ, সেই কাগজটা দেবে, নিয়ে আমরা চলে যাবো।
মানে 2 নম্বর কোর্ট পুরো বন্ধ। পুরো বন্ধ আছে। 2 নম্বর কাজ সব ওই 3 নম্বরে যেখানে উকিলবাবু যে চেঞ্জ করে নিয়ে গিয়ে কাজটা করছেন। হ্যাঁ, বিকেল থেকে হয়ে যাবে। কি নাম আপনার? সুজিত কুমার ঘোষ। তো হচ্ছে না এসআইআর, কি বলবেন এই কোর্টের কি অবস্থা এসআইআর? দেখুন, আমাদের এটা এটা প্রকৃত সত্য ঘটনা যে আমাদের স্বাভাবিক কাজকর্ম কোর্টের ব্যাহত হচ্ছে। কেননা আমাদের আগে প্রাথমিকভাবে যে অর্ডারটা এসেছিল তাতে মাননীয় জেলা জজ সহ অতিরিক্ত জেলা জজদেরকে প্রাথমিকভাবে নেওয়া হয়েছিল। দিনকে দিন আপনারা জানেন, কালকেও মহামান্য সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যেখানে বলেছে সিভিল জাজ জুনিয়র ডিভিশন, অর্থাৎ যারা কিছুদিন 10 বছর সার্ভিস করেছে তারা থেকে শুরু করে একদম নিম্ন মানে যারা এই কিছুদিন আগে সার্ভিসে ঢুকেছে কিন্তু তাদের 3 বছরের এক্সপিরিয়েন্স হতে হবে। সুতরাং সামগ্রিকভাবে বিচার ব্যবস্থা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু কিছু করার নেই। একটা কথা আছে যে টুডেজ গেইন টুডেজ পেইন টুমোরোজ গেইন। তো সেই অর্থে আমাদেরকে ভালোর জন্য করতে হবে। বিজেপি বলছে এটা নাকি ভালো হয়েছে, কারণ ভোটার লিস্টে অনেক বেনজল অনুপ্রবেশকারী ভুয়ো ভোটার এগুলো বাদ দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার গড়িমসি করছিল, তাদের লোক দিয়ে ওই জন্য বিচারকদের নিযুক্ত করা হয়েছে। দেখুন, এটা ভালো হয়েছে অবশ্যই। আমরা জুডিশিয়ারি মানে আমাদের সংবিধানে 3টে স্তম্ভর মধ্যে সবচেয়ে উপরের স্তম্ভ হচ্ছে জুডিশিয়ারি নিরপেক্ষতা নিয়ে আজ পর্যন্ত কারোর কোনো প্রশ্ন নেই। অবশ্যই আমরাও আশা করছি ভালো হয়েছে, এবং এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম দিন থেকে দাবি ছিল যে যাতে স্বচ্ছভাবে ব্যাপারটা হয়, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেও দিয়েছে যে এই যে ওনারা করছেন সেটা বিচারকদের রায়টা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় ধরে নিতে হবে। সুতরাং ভালো হবে, এটাই তো আমাদের কাম্য। আমরা তো প্রথম দিন থেকে তাই বলছি। হচ্ছে জায়গা নিয়ে ওখানে আজকে বেড়া ঘেরাঘিরি সব কিছুই করেছে। ওখানে প্রধানকে নিয়ে গিয়ে তৃণমূলের প্রধান পর্যন্ত গিয়ে ওখানে ঘিরাঘিরি করে দিল, পার্টির লোক নিয়ে গিয়ে সব কিছু করে দিয়েছে। ওই জন্য আমি কোর্টে যে ডিগ্রি পেয়েছিলাম বলে আবার কোর্টে ছুটে গেছি। স্যার নেই। কি বললো? স্যার এখন নেই, এখন কোনো কাজ নেই, কলকাতায় আছে স্যার। কবে হবে? এখন এই 28 তারিখের পর। ততদিন আপনার জমতে হচ্ছে তো বারবার? হ্যাঁ, এটা নিয়ে আমি তো আজ 17 বছর ঘুরছি। না এই কদিন এই যে না, আজকে প্রথম এসেছি এখানে। না, কাজ হয়নি আজকে, এখানে প্রথম আজকেই এসেছি। জানতেন না তো স্যার নেই? না, আজকে জানতাম না। লয়ার আছে তো? হ্যাঁ, উকিল আছে তো? হ্যাঁ, ওকে কাগজপত্র দেখাচ্ছি। ও এখন একটা কাজ নিয়ে ব্যস্ত আছে, বললো বসো। এই টুকুই বসা করিয়ে রেখে দিয়েছে, বসেই আছি। খরচও তো হচ্ছে আপনার? হ্যাঁ, সে তো খরচা হবেই। আসলি এখান থেকে 500 টাকা খরচা আছে থেকে। আমরা মগরা পার হয়ে বাগড়ি থেকে। কি নাম আপনার? আমার নাম পূর্ণচন্দ্র মালিক। দেখুন, কাজ হচ্ছে না এরকম কোনো বিষয় নেই। হতে পারে কোনো একজন ম্যাজিস্ট্রেট আসেনি, অন্য ঘরের সে দায়িত্ব চার্জে আছে, তার ঘর থেকে কাজ হচ্ছে। সবথেকে বড় কথা, যদিও সামান্য অসুবিধে ক্লায়েন্টদের হয় বা বিচার প্রার্থীদের হয়, সকলে এটা মেনে নিচ্ছে। কারণ এই যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা আছে, এটা একটা ঐতিহাসিক জাজমেন্ট। দেশকে বাঁচাবার জন্য, পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তান হওয়া থেকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ মুক্ত করার জন্য, এবং সবথেকে বড় কথা পশ্চিমবঙ্গকে রঙিলা মুক্ত করার জন্য, এবং যে অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, জালি ভোটার, মৃত ভোটারে ভরে গেছে ভোটার লিস্টে, সেই থেকে মুক্ত হওয়ার জন্য যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেটা একটা ঐতিহাসিক রায়। এবং সবথেকে বড় কথা, রাজ্য সরকারের লজ্জা হওয়া উচিত ছিল যে আজকে ভারতবর্ষ নয়, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেনি যে জুডিশিয়াল ডিপার্টমেন্টকে সরাসরি এই নির্বাচনের কাজে বা ভোটার লিস্টের কাজে হস্তক্ষেপ করতে হবে। এটা সারা পৃথিবীর ক্ষেত্রে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। অর্থাৎ এখানকার রাজ্য সরকার যাদেরকে দিয়ে এসডিও দিয়ে কাজেরকে কাজ করাচ্ছিলেন তারা একটা অপদার্থ, তারা পুরো সরকারের এই তাবেদারি করছিল। স্বাভাবিকভাবেই এরকম নির্বাচন কমিশনের যে কাজটা তারা ঐতিহাসিক এসআইআর যে 20 বছর হয় সেটা এবার করছে, এবং সুপ্রিম কোর্টের রায়ের ফলে এটা একটা ঐতিহাসিক কাজ হচ্ছে। যদি এই সুপ্রিম কোর্টের রায়টা আরও 1 মাস 2 মাস আগে হতো তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের থেকে আরও অনেক ভুয়ো ভোটার, জালি ভোটার বাদ যেত। এবং সবথেকে বড় কথা, আজকের ডেটে আমরা বলবো যে রায় ঐতিহাসিক দিয়েছে, এবং যে কিছু অসুবিধা হচ্ছে বিচার প্রার্থীদের সেটা স্বাভাবিকভাবে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, পশ্চিমবঙ্গকে বাঁচানোর স্বার্থে যে অসুবিধাটা সমস্ত বিচার প্রার্থীরা মেনে নিচ্ছে। স্বপন পাল, বিজেপির সাধারণ